আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা আজকে সন্ত্রাস বিরোধী মিছিল করব এবং গত 4 দিন হয়ে গেছে এই নৃশংস হামলার আমরা লক্ষ্য করেছি একজন চিহ্নিত সন্ত্রাসীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয় নাই। আমাদের যেসব আহত শিক্ষার্থী এখনও বিভিন্ন হাসপাতালে, সরকারের একজন প্রতিনিধি ও তাদের সাথে দেখা করেন নাই এবং এতদিন পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে নাই। তো আমরা আজকে সন্ত্রাস বিরোধী মিছিলে অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে, আমরা ভিডিও ফুটেজ দেখে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে আমরা চিহ্নিত করেছি এবং আমরা অতি সত্বর দাবি জানাই তাদের যেন গ্রেফতার করা হয়। এবং এই জন্য আমরা হচ্ছে আজকে আমাদের 6টা দাবি আপনারা হয়তো দেখছেন, আমাদের 6টা দাবিতে আমরা এখন অটুট আছি। আমাদের এই 6টা দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাস ত্যাগ করবো না, আমরা সবাই ক্যাম্পাসে থাকবো এবং আমাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে আছি। মূলত আজকের আমাদের দাবি তো আগের থেকে আমরা বারবার বলে আসতেছি, সে দাবিতেই আমরা এখনো অটল রয়েছি। কিন্তু আমাদের যে আফসোসটা রয়ে গেছে, সে আফসোসটা হচ্ছে প্রায় 4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু যে চিহ্নিত সন্ত্রাসী তারা একজনও এখনো তাদেরকে ধরা হয়নি। আমাদের ক্যাম্পাসে বর্তমান যে ছাত্রগুলো রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল, কিন্তু এইটাকে আবার সরাই দেওয়া হচ্ছে। প্রশাসন জানতে পারছে, আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় আমাদের মাননীয় উপদেষ্টাগণ আমাদের বিষয়ে জানতে পারছেন, কিন্তু তারাও এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটা আমাদের জন্য আমাদেরকে আশাহত করে। তাই আমরা দ্রুত চাই আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় থেকে, মাননীয় উপদেষ্টা মন্ত্রণালয় থেকে আমাদের হস্তক্ষেপ চাই। আমরা আমাদের এই বিষয়টার উপরে হস্তক্ষেপ চাই। আমাদের আফসোস এটা, যদি এটা ঢাকার কোনো ভার্সিটি হতো, ঢাকার বুয়েট হতো, হয়তো এটা এতক্ষণে সমাধান হয়ে যেত। শুধুমাত্র কুয়েট বলেই কি আমরা অবাঞ্ছিত হয়ে রয়েছি? এই জন্য আমরা চাই যাতে করে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে পূর্ববর্তী সময়, সে দাবিগুলো যাতে খুব দ্রুততার সাথে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আর আমাদের উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি। উপদেষ্টার কাছে আমাদের আবেদন যাতে তিনি নতুন ভিসি অতি দ্রুত নিয়োগ দেন এবং আমরা দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারি। আমরা কেউ এরকম আন্দোলন প্রতিদিন করতে চাই না, আমরা কেউ এরকম পড়ালেখা বাদ দিয়ে থাকতে চাই না। আমি আবারও বলে দিতে চাচ্ছি যে প্রশাসন যে বলছিল যে তারা আমাদের 5টি দাবি মেনে নিয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসনের ব্যাপারটা যেটা বলছি, প্রশাসনকে আমরা অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছি। এই প্রশাসন থাকা অবস্থায় আমরা কেউ ক্লাস করব না, ল্যাব সিটি কোনো কিছুই আমাদের চলবে না, বন্ধ থাকবে। আর আমরা উপদেষ্টাদের কাছেও পর্যন্ত আমাদের আবেদন জানিয়েছি, কিন্তু তাদের নীরব দর্শকের ভূমিকা দেখে আমরা আসলে শোকাহত। আমরা চাই তারা তাদের নীরব দর্শকের ভূমিকা থেকে না, এটা আসলে সঠিক না। কারণ হচ্ছে প্রশাসন 5 দফা দাবি, আমাদের দাবি তো 5 দফার মেইন জিনিসটা হচ্ছে ভিসি প্রভিসিকে পদত্যাগ করা। ওনারা বাকিগুলো মেনে নিচ্ছে, কিন্তু নিজেদের দায় যেটা যে ব্যর্থতার দায়, এটা তারা নিচ্ছে না। এবং সবচেয়ে হতাশার যে বিষয়টা সেটা হচ্ছে তারা এই 5ই আগস্টের পরে বর্তমান প্রেক্ষিতে আমরা কিসের জন্য রক্ত দিলাম, তারা বিএনপি এবং ছাত্রদল এই নামটা মুখে পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। এখন ভয় কিসের? এই সময় আমরা যে বাক স্বাধীনতার জন্য আমরা যে 5ই আগস্টে এত রক্ত দিলাম, এটার অ্যাট দ্য এন্ড আমাদের ফলাফলটা কি? তারা যদি এখনো ভয় পায়, তারা যদি এখনো সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা না বলতে পারে, তাহলে আমরা রক্ত কেন দিলাম? তো তাদের এবং যে মামলা করা হয়েছে 500 জন অজ্ঞাতনামা নামে, এখানে বলা হয়েছে যে বহিরাগত সন্ত্রাসী। তারা ভিডিও ফুটেজ আছে, স্যাররা নিজেরা জানে, অথচ নামটা নিতে তারা ভয় পাচ্ছে। কিসের ভয় এখানে? সত্যকে সত্য বলতে সমস্যাটা কোথায়? মেন পয়েন্ট হচ্ছে তাদের প্রশাসন নিজেরা তো চাচ্ছেই না, এবং জানার পরেও তারা এই নামটা নিতে ভয় পাচ্ছে। এই জন্য প্রথমত ব্যর্থতার দায়িত্ব আছে, তারপরেও তারা আমাদের সবকিছু জানার পরে তারা এই ছাত্রদল এবং বিএনপির নামটা নিতে ভয় পাচ্ছে। এখানে ভয়ের কি আছে? এটা